রাষ্ট্রসংঘে 190টা দেশের সামনে ডোনাল্ড ট্রাম্প এবং পাকিস্তানকে কার্যত ধুয়ে দিলেন ভারতের বিদেশমন্ত্রী ডক্টর জয়শঙ্কর। শুধু তাই নয়, আজকে রাষ্ট্রসংঘের ভূমিকা নিয়ে তিনি একগুচ্ছ কথা বলেন, যা নিয়ে আন্তর্জাতিক স্তর রীতিমতো তোলপাড়। প্রথমেই তিনি বলেন, রাষ্ট্রসংঘে এমন বহু দেশ আছে যারা একই সঙ্গে সন্ত্রাসবাদকে মদদ দেয় এবং এখানে এসে সন্ত্রাসবাদের বিরোধিতা করে। তাদের থামানোর জন্য রাষ্ট্রসংঘ কিছুই করছে না, উল্টে তাদেরকে একটি বড় প্ল্যাটফর্ম দেওয়া হচ্ছে, যা কখনোই মেনে নেওয়া যায় না। পাশাপাশি তিনি প্রশ্ন করেন, রাষ্ট্রসংঘ যেভাবে চলছে তাতে ভারত অত্যন্ত ক্ষুব্ধ, কারণ সময়ের সঙ্গে সঙ্গে রাষ্ট্রসংঘকেও রিফর্ম করতে হতো, বদলাতে হতো। এই মুহূর্তে রাষ্ট্রসংঘের পার্মানেন্ট মেম্বার 5টি, যারা নিজেদের মতো করে ভেটো জারি করতে পারে, নিজেদের মতো করে ডিবেট ডিসকাশন অর্গানাইজ করতে পারে। কিন্তু পরিবর্তিত সময়ের দাবিতে ভারতবর্ষকে কেন পার্মানেন্ট মেম্বার করা হবে না, সেই প্রশ্ন কিন্তু ডক্টর জয়শঙ্কর পরিষ্কারভাবে তুলেছেন। এবং যেখানে জাপান, কাতার, জর্ডন, রাশিয়ার মতো দেশ ভারতবর্ষকে প্রকাশ্যে সমর্থন করছে, তারপরেও কেন এই কনস্টিটিউশনকে এখনো রাষ্ট্রসংঘে বদলানো সম্ভব হচ্ছে না। তিনি বলেন, অল ইজ নট ওয়েল, সবকিছু ঠিকঠাক নেই। কারণ ইউক্রেন এবং রাশিয়ার যুদ্ধ রাষ্ট্রসংঘ থামাতে পারেনি, ইসরায়েল প্যালেস্টাইনের যুদ্ধ রাষ্ট্রসংঘ থামাতে পারেনি, এমনকি ঘটে যাওয়া একাধিক টেরোরিজম অ্যাক্টিভিটিও রাষ্ট্রসংঘ কিন্তু থামাতে পারেনি। এবং তিনি পরিষ্কার বলছেন, এই মুহূর্তে সময়ের দাবি অনুসারে রাষ্ট্রসংঘকে বদলানো উচিত। রাষ্ট্রসংঘ শুধুমাত্র লিপ সার্ভিসে বিশ্বাস করছে, অর্থাৎ মুখে বড় বড় কথা বলছে কিন্তু কার্যকারিতার দিক থেকে সম্পূর্ণভাবে জিরো। ডোনাল্ড ট্রাম্পের ট্যারিফ পলিসি কিংবা ডোনাল্ড ট্রাম্প যেভাবে পাকিস্তানকে সাপোর্ট করে জঙ্গি আক্রমণকে সাপোর্ট করছে, তার চূড়ান্ত বিরোধিতা আজকে ভারতের পক্ষ থেকে করা হয়। এবং পরিষ্কার বলা হয়, এক দুটো দেশ শুধুমাত্র ছত্র ছায়া খোঁজার জন্য রাষ্ট্রসংঘকে ব্যবহার করছে, যা কোনোভাবে মেনে নেওয়া সম্ভব নয়। আপনারা কিভাবে দেখছেন পুরো বিষয়টি, কমেন্টে জানাবেন।